হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি। চলে আসলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল কালীপুজোর ভিডিও। আর এই দিনটা ছিল কালীপুজোর ঠিক আগের দিন। তো সেই দিন সকালবেলা আমাকে ওরা ডেকে নিয়ে এখানটা সেন্টারিং হবে বলে, তো এসে দেখছি বিট্টু গেছে প্যান্ডেলের দড়ি আনতে। তো তারপরে এই যে এখানে কাকারা দেখছি সেন্টারিং এর সব মাপঝোক নিয়ে নিল। তারপরে আমি আবার একটু চা করে নিয়ে আসলাম। সরি, এখানে আর চাটা আমি করিনি, রুমা করে দিয়েছিল, আমি নিয়ে এসেছি জাস্ট। তো তারপরে ওনাদের চাটা করে দিলাম। ওখান থেকে বাড়ি এসে দেখছি এরা আবার এখানে ডেকোরেশনের কাজে বসে গেছে। আর ওইদিকে আমার দাদার অবস্থাটা একটু দেখো, বেচারা খাটে জায়গা না পেয়ে নিচেই শুয়ে পড়েছে। আর ডেকোরেশন বলতে আমরা প্যান্ডেলের ভেতরে এই যে এই গ্লাসগুলো দিয়ে একটু সাজাবো আর কি, তো সেটারই কাজ চলছে, সেটারই কাটিং করছে আর কি। মানে রুমা আর বিট্টু এরা দুজন মিলে আপাতত কাটিংটা করছে। আর ওখানে লক্ষ্মী দাঁড়ানো ছিল, আর আমিও একটু হিসেবটা লিখে নিলাম, মানে কোথায় কত টাকা খরচা হচ্ছে কি না সেই হিসেবটা। আর পুরো পুজোর চাপটাই ছিল আমাদের ওপরে, মানে বেশিরভাগটা আর কি বলতে পারো, কারণ টাকা পয়সার হিসেবটা আমাদের কাছেই ছিল। আর এছাড়া বাদবাকি সবাই হেল্প করেছে। তারপরে আবার বিকেলবেলা চলে এসেছি আমরা চাঁদা কাটতে। আর বিকেলে চাঁদা কাটার পরে আবার সন্ধ্যের পালা, তো সন্ধ্যের পরে আবার গ্লাস কাটিং করতে বসে গেছে। তো এখানে বিট্টু আর অঙ্কিতা ওরা দুজন মিলে এখন আবার গ্লাস কাটছে। আর এখানে অঙ্কিতার মুডটা একটু অফ ছিল বলে আমরা ওকে হাসানোর চেষ্টা করছিলাম। আর সত্যি বলতে অঙ্কিতা কিন্তু একদমই রেগে থাকতে পারে না, মানে ও রাগ করে ঠিকই, কিন্তু কিছুক্ষণ, মানে ওর রাগটা হচ্ছে জাস্ট কয়েক মিনিটের জন্য, একটু পরেই ও আবার হেসে দেয়। আর ওইদিকে আমার দাদা চলে এসছে। তো এখানে এসে তো অনেক বক্তৃতা দিয়েছে। আর এদিকে তিথি ছিল, টিয়া ছিল, আর টিয়া হচ্ছে অঙ্কিতার বোন। আর এদিকে রকি আবার একটু নাচানাচি করে নিল। হ্যাঁ, অনেকেই ছিল, আমার গুলু ভাই ছিল, বুনু ছিল, সবাই ছিল। আর ওদিকে আমার দাদা ভাষণ দিচ্ছে, যাই হোক ওটা বাদ দাও। আর এই পুজোর দায়িত্বটা আমার আর লক্ষ্মীর ওপরেই তো বেশি ছিল, আগেই বললাম। তো যার জন্য দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি চাঁদা কাটতে, কারণ আমাদের কালেকশনের অবস্থা তখন খুবই খারাপ ছিল। তো তাই আমরা রাত্রেবেলা আবার বেরিয়ে পড়েছি সবাই মিলে চাঁদা কাটার জন্য। আর এই বাড়িটায় এসে যা হয়েছে কি বলবো তোমাদের। এই বাড়িতে এসে আমরা বেল বাজিয়েই যাচ্ছি, কিন্তু ঘর থেকে কেউ আর বেরাচ্ছে না। তো অনেকক্ষণ ওয়েট করে থেকে আমরা বললাম যে ছাড়, বাদ দে, হয়তো বেরাবে না, চলে যাই চল। তো তারপরে আমরা চলে গেছিলাম। তারপরে হট করেই আমাদের কাছে কল আসে যে আমাদের ক্লাবের ঠাকুর এনেছে। তো সেইখানে আমরা আবার নাচতে নাচতে চলে গেলাম। আর দেখলাম হ্যাঁ সত্যি ক্লাবের ঠাকুরটা তখন নিয়ে এসছে, ঢোকানো হচ্ছে আর কি। আর আমাদের ক্লাবের ঠাকুর তো তোমাদের আগেই আমি লাইভে দেখিয়ে দিয়েছিলাম। ক্লাবের ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছে, মানে তিনজনকে এনেছে। এক হচ্ছে শ্যামাকালী বলে, শ্যামাকালী না দক্ষিণাকালী, যাই হোক কিছু একটা বলে, মানে আমার ঠিক শ্যামাকালী। আর আরেক না দক্ষিণাকালী। अरे कहना क्या चाहते हो? আমি তো ঠিক করে বলতে পারলাম না, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর আরেকজন ছিল তারাপীঠের মা, মানে কালীমা, আরেকজন ছিল কালীঘাটের কালীমা, আর এটা হচ্ছে কালীঘাটের কালীমা। আর এখানকার শিবটা তো আমার মানে খুবই সুন্দর লেগেছে, মানে শিবের মুখটা এত মিষ্টি কি আর বলবো তোমাদের। আর এখানে দেখো সবাই তো ভিডিও করছে, প্লাস ওখানে বাজনাও বাজছিল, তো ওই কারণে সবাই একটু নাচের তালেও ছিল। আর ওই যে দেখো জয়দা, আমাদের কেশিয়ার দাদা, তো ওর তো ভীষণ চাপ ছিল মাথায়। আর এইদিকে আমার দাদা তো দেখছে। আর এইখানে দেখো আমি চাঁদা চাইতে গেছি, আমাকে দা নিয়ে তাড়া করেছে। তো তারপরে এখানে আমাদের আবার প্যান্ডেলের লোক চলে এসছে। আর প্যান্ডেল নিয়ে একটা বিশাল কাহিনী হয়ে গেছে। সেটা হচ্ছে প্যান্ডেলের কাকুরা আমাদের ক্লাবের প্যান্ডেল করছিল, তো করতে করতে ওনারা বাড়ি চলে গেছে। আমাদের প্যান্ডেলটা না করেই বাড়ি চলে গেছিল। তো তারপরে আমি, লক্ষ্মী, মাম্পিদি আর বিট্টু প্লাস আমাদের একটা দাদু, এই যে এই দাদুটা, আমাদের এই দাদু, আমরা এই 5 জন মিলে ওনাকে বাড়ির থেকে তুলে নিয়ে এসেছিলাম। সরি 5 জন না, 6 জন ছিলাম, রুমাও ছিল আমাদের সাথে। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমাদের ঠাকুর চলে এসছে, আর এখানে বাজনাও চলে এসছে। আর ঠাকুরটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে সবাই মিলে ঠাকুরকে ভেতরে ঢোকাচ্ছে। আর এদিকে আবার প্রতিমা দি চলে এসছে ঠাকুর বরণ করবে, মানে তোমরা তো জানো মাকে আনলে আগে বরণ করতে হয়। মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়া। রাত তখন বাজে 1:50, আর তখন আমরা সবাই মিলে চলে এসেছি প্যান্ডেলের ভেতরের কাজ করব। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার ভাই রয়েছে, লক্ষ্মী আছে, বিট্টু, অঙ্কিতা, তিথি, আমার দাদা আর বৌদি। তো আমরা সবাই মিলে, আর রুমা, আমরা সবাই মিলে প্যান্ডেলের ভেতরের কাজটা করছি। ওই যে গ্লাসগুলো কেটেছিল সেই গ্লাসগুলোকে আবার রং করা হয়েছে ভেতরে।
তো সেইগুলোকেই এখন ওই পেছনের দিকটায় টানানো এদিকে আমার ভাই গ্লাস টানাতে গিয়ে পিসিদের বাড়ির কুমড়োর বীজ রোদে দেওয়া ছিল সেইগুলোকে পুরো ফেলে দিয়েছে। এখানে আমি আবার দেখাচ্ছিলাম যে দেখো এত রাত্রে আমরা এই যে কয়জন মিলে এখনো রয়েছি। বৌদির বাচ্চারা তো জানো ছোট, তো ওরা কাজ ছিল বলে বৌদি তখন চলে গেছে, আমার দাদা বাড়ি চলে গেছিল। তো তখন আমি রুমা, এদিকে বিট্টু আর লক্ষ্মী, আমার ভাই আর তিথি, আমরা এই 6 জন ছিলাম। বাদবাকিরা সবাই চলে গেছিল। আর এদিকে লক্ষ্মীর অবস্থা, লক্ষ্মী বলছি কেন, সরি, বিট্টুর অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, ওর শরীরটাও খারাপ হয়ে পড়েছিল লাস্টের দিকে, মানে জ্বর চলে এসেছিল। তো এইদিকে আমার অবস্থাটাও দেখতে পাচ্ছ খুব খারাপ হয়ে আসছে আর আমারও সারা রাত জেগে ঠান্ডা লেগে গেছিল। আর এদিকে প্রায় সকালও হতে যাচ্ছে, হঠাৎ করেই দেখছি বিট্টু আর আমার ভাই মিলে একটা মই নিয়ে এসছে। তার কারণ আমরা যে গ্লাসগুলো কেটেছিলাম সেইগুলো অনেকটাই বেঁচে গেছিল, তাই ভাবলাম গ্লাসগুলো দিয়ে প্যান্ডেলের বাইরেও একটা সুন্দর ডিজাইন করে দিই। আর সেটা করতে করতেই সকাল হয়ে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে প্যান্ডেলের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।